মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত রাত্রি হয়ে গেছে, এখন বসে আছে, যাও শুতে যাও, ওঠো যাও। ও বৌদি, তুমি এরকম হাইপার হয়ে উঠছো কেন বলো তো? আচ্ছা, টেনশন কি আমাদের নেই? কিন্তু কি বলতো, নীলকে আপাতত একটু স্পেস দেওয়া দরকার। ওকে এটা ফিল করতে দেওয়া দরকার যে আসলে নীল কি চায়। আর ফিল করা, যার 9 হয় না তার 90তেও হয় না, শুনেছো তো? আমার এবার খুব রাগ হচ্ছে। এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলের জন্য সকলে মিলে রাত জাগার কোনো মানে হয়? এই শোনো, শুতে যেত। আর দাঁড়াও না বড় বৌমা, আগে তাকে খবরাখবর নিয়ে ফিরতে দাও। তোমার মনে নেই, আজ সন্ধ্যের মধ্যে তাকে আমায় উত্তর দিতে হবে। সন্ধে অনেকক্ষণ শেষ হয়ে গেছে মা, এখন রাত হয়েছে। নাকি তোমার সন্ধে এখনো শেষ হয়নি? না, ঠাম্মির মনে হয় ওই জবহি জাগো তभी সবেরার মতো, ওই জবহি জবাব মিলা তभी সন্ধ্যা, হ্যাঁ না ঠাম্মি? বটেই তো। আচ্ছা, এখন কারোর সঙ্গে দেখা হলে কি বলবে? গুড ইভিনিং তো বলবে, তাই না? বাবা, এ হলো কলির সন্ধে, এ সন্ধে সহজে পেরোয় না। আপনি? হ্যাঁ, ভেতরে আসতে পারি? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। বসুন আপনি। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে। এই নিন। ও বা, থ্যাংক ইউ। বসুন না। এদিকে দিন। বলছি, এত রাত্রিবেলা হঠাৎ করে এভাবে চলে এলাম, ডিস্টার্ব করলাম তো? আপনি শুয়ে পড়েছিলেন? না না, আমি তো রাতে রেওয়াজ করি। চারদিকটা শান্ত থাকলে আমার রেওয়াজের সুবিধাই হয়। রেওয়াজে বাধা দিলাম? না, তুমি কোনো কিছুতে বাধা দাওনি, একদম ডিস্টার্ব করনি আমাকে। তুমি শান্ত হয়ে বসো। এই বাবা, দেখেছেন, আপনাকে ভুল করে আমি তুমি বলে ফেললাম। আপনি কিছু মনে করলেন না তো? না না, তুমি এটা ঠিক আছে, তাতে আমারও সুবিধা হয়। জিষ্ণু, তুমি বোধহয় অবাক হচ্ছ, আমি তোমার বাড়িতে তোমাকে কোনো রকম কিছু না জানিয়ে চলে এলাম। আমার এখানে এসেছো দেখে আমি অবাক হচ্ছি, কিন্তু আমি জানতাম তুমি কলকাতায় আসবে। গিনি আমাকে বলেছিল। নীল, তোমাকে খুব ডিস্টার্ব লাগছে। কি হয়েছে বলো তো? দেখো, কোনো আপত্তি না থাকলে তুমি শেয়ার করতে পারো। আমি তোমার প্রবলেম সলভ করতে পারবো কিনা জানি না, কিন্তু আমার মনে হয় কারোর সঙ্গে নিজের মনের কথা শেয়ার করলে তোমার একটু মন হালকা লাগবে। আসলে আমার একটা জিজ্ঞাসা আছে জিষ্ণু। আমার অদ্ভুত লাগছে তোমাকে কথাটা জিজ্ঞেস করতে। আমি জানি না তুমি কি ভাববে। নীল, এত হেজিটেট করার দরকার আছে কি? আমরা হয়তো এখনো ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারিনি, কিন্তু পরস্পরের মধ্যে সেই দূরত্ব, সেই ভুল বোঝাবুঝি আর তো নেই। আমি দেখছি তুমি খুব অস্থির হয়ে আছো। আমি যদি তোমায় একটু হেল্প করতে পারি তবে আমার ভালো লাগবে। জিষ্ণু, মেঘের কি সামনে বিয়ে? আমি ঠিক ধরেছি, এটা জিজ্ঞেস করতে এসেছো। গিনি, তোমার ঠাম্মির মাস্টার প্ল্যান কিন্তু কাজ করেছে। এখন আমাকে ঠিকঠাক রোল প্লে করতে হবে। উফ, পরীক্ষায় বসছি মনে হচ্ছে যেন। কথাটা তাহলে তুমিও শুনেছো? তার মানে কথাটা সত্যি? কবে বিয়ে জানো? তা জানি না, কিন্তু খুব শিগগিরই। জিষ্ণু, তুমি কি জানো মেঘ কাকে বিয়ে করছে? ও কোথায় বিয়ে হচ্ছে, কত দূরে, কিছু জানো তুমি? তোমার সঙ্গে নীল, সব প্ল্যান কাজ করলে মেঘ আবার তোমার ঘরে আসবে। শুনতে খুব অদ্ভুত লাগলেও এটা সত্যি যে আমি কিছু জানি না। ইনফ্যাক্ট মেঘও নিজে কিছু জানে না। মানে মেঘ নিজে জানে না যে ও কাকে বিয়ে করছে?
এটা কি করে পসিবল হচ্ছে? আসলে ও কাউকে চুজ করে বিয়ে করছে তেমনটা নয়, ওর মা বাবাই ঠিক করেছেন। আমার মনে হয় ওর জানার কোনো ইন্টারেস্টও নেই। এটা কি করে হতে পারে আজকের দিনে? হ্যাঁ, ওর বাবা মা একজনকে ঠিক করেছে ওর সঙ্গে বিয়ে দেবে, আর তাকেও না দেখে তার গলায় মালা পরিয়ে দেবে। তুমি তোর বন্ধু জিষ্ণু, হ্যাঁ তুমি তোর বন্ধু, তুমি ওকে আটকাচ্ছ না কেন? তুমি ওর মা বাবাকে বলছো না কেন যে এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না? আরে বাবা, কাউকে ধরে বেঁধে এইভাবে বিয়ে দেওয়াটা ঠিক নয়। দেখো, মেয়ে একজন স্বাধীন স্বাবলম্বী মেয়ে, আমি তো বুঝতে পারছি না ও এটা মেনে নিচ্ছে কি করে। ওকে তো ধরে বেঁধে বিয়ে দেওয়া হচ্ছে না, ও নিজেই জানতে চায়নি ছেলেটাকে। আশ্চর্য কথা, একেবারে আশ্চর্য কথা। আর ছেলেটা ওকে দেখতে চায়নি। আমি শুনেছি ছেলেটা বলেছে মেঘ যখন দেখতে চায় না তাহলে নাই দেখবে, একেবারে বিয়ের সময় দেখবে। সে নাকি মেঘকে ভালো মতোই চেনে, ওর গানও শোনে, ওর সব অনুষ্ঠানেও যায়। তুমি জানো না ছেলেটা কি? মেঘের বাবা মা তোমাকে কিচ্ছু বলেনি? না, আসলে এই কদিনে ওর বাবা মার সঙ্গে আমার কোনো কথা হয়নি। ও জানে না, ন্যাচারালি আমিও জানি না। তুমি তো আশ্চর্য লোক। হে, তুমি নাকি ওর বন্ধু, তোমার বন্ধু চোখ বন্ধ করে কুঁয়োয় ঝাঁপ দিচ্ছে না খাদে ঝাঁপ দিচ্ছে, সেটা তুমি দেখবে না? ওর বাবা মা কি কুয়ো বা খাদে ওকে ঠেলে দেবেন? এতটা অবিবেচকের মতো কাজ করবেন বলে আমার তো মনে হয় না। আমি ঠিক এই কথাটা মেঘকে বললাম, বুঝলে। আগের বার তো ওর বাপি ওকে একটা কুয়োর মধ্যে, মানে আমার দিকে ঠেলে দিয়েছিল। তো এবারেও যে সেই ভুলটা উনি করবেন না, সেটা কে বলবে? আমার না ওর সঙ্গে কথা বলে মনে হয়েছে ওনা এই বিয়েটা নিয়ে বেশি কথা বলতে চায় না। ওদের আত্মীয়দের মধ্যে বোধহয় যারা খুব ক্লোজ তাদেরই শুধু বলা হবে, খুব কম লোকজন আসবে। এখানেও বোধহয় বিয়েটা হবে না, বাইরে কোথাও হবে। এখানে শহরে মেঘের বিয়ে হলে মিডিয়া ইত্যাদি ঢুকেই পড়বে, আর ওরা কোনো রকম ডিস্টারবেন্স চায় না। আমার না তোমাদের সকলকে অদ্ভুত লাগছে, সিরিয়াসলি বলছি, অদ্ভুত লাগছে। আমার কেমন যেন মনে হচ্ছে 100 বছর আগে তোমরা কোথাও ছিলে, হঠাৎ করে এখানে চলে এসে ঘোরাফেরা করছো। একজন মেয়ের বিয়ে হচ্ছে, সে জানে না কাকে বিয়ে করছে। তার মা বাবা নাকি আবার তাকে বলছে না যে সে কার সঙ্গে বিয়ে করতে চলেছে, অথচ তার বিয়েটা হচ্ছে। আচ্ছা, তোমাদের একবারের জন্য মনে হচ্ছে না যে মেঘ এই বিয়েটা করতে চাইছে না? কিন্তু এইভাবে একা একা সারা জীবন কাটানো কি মেঘের পক্ষে উচিত হবে? একজন সঙ্গীর অভাব কি ও ফিল করে না? আরে বাবা, সেই সঙ্গী নিজে চুজ করার অধিকার তো মেঘের নিজের আছে। দেখো, মেঘ তো আর ঘরে বন্দি থাকে না, ও তো সমাজে মেলামেশা করে। তাও কি করে বাড়ির এই সিদ্ধান্ততে বিয়ে করছে? কি তাহলে নিজের উপর জোর করে বিয়ে করছে, নিজেকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করছে? জিষ্ণু, তুমি তো জানো মেঘ কতটা সেন্সিটিভ একটা মানুষ, প্রচন্ড ইমোশনাল। ওর পক্ষে তো যার তার সঙ্গে থাকাটা অসম্ভব হবে। ওকে যে কেউ বুঝতে পারবে না জিষ্ণু। প্রচন্ড চাপা মাই নেচার। ও নিজের ভালো লাগা মন্দ লাগা কিচ্ছু মুখ ফুটে বলে না। তুমি বলো না জিষ্ণু, একটা লোক যে ওকে বুঝবে না, চিনবে না, সে কি করে ওকে ভালো রাখবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।